আর কবরের পাশে গিয়ে ওই জানাজার দোয়াটা পড়বেন। ওখানে জানাজার দোয়ার শেষে আছে, আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও আর কবরের শাস্তি থেকে বাঁচাও। মোটামুটি জাহান্নাম থেকে বাঁচার জন্য হালকা একটা টিকা দেওয়া থাকলো। এর বিস্তারিত দেখতে চাইলে আরও নেটে দেখতে পাবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাহান্নামের আলোচনা, তাহলে বিস্তারিত দেখতে পাবেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কখন বলবেন? সালাম ফেরার পূর্বে। সালাম ফেরার পূর্বে আর একটা পরামর্শ দেওয়া আছে, বলেন তো কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আজকে আর একটা দেওয়া হলো, কি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুয়ার শেষে কি আছে? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলা আছে। 2, যেটা বলেন দুআয়ে মাসুরার 2টা অংশ। দুআয়ে মাসুরার 1 নম্বরে আত্তাহিয়াত সালাম ফেরার সময়, 2 নম্বরে দুরুদ, 3 নম্বরে দুআয়ে মাসুরার প্রথম অংশ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর 2 নম্বর অংশ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এগুলি থাকলো সালাতের ভিতরে। আর একটা থাকলো সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ তুমি বিচারের দিন তোমার জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। আর আরেকটা থাকলো সকালে 3 বার, বিকালে 3 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি 3 বার বলেন, তখন জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ওকে আমার ভিতরে দিও না। বুঝাতে পারিনি কথা? আপনি যদি 3 বার বলেন জাহান্নামকে বাঁচতে চান, তাহলে জাহান্নাম পাল্টা কাকে বলবে? আল্লাহকে বলবে। এ হলো মুখামুখি কথা। রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, ওদের দাড়ি পাল্লা হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। কেন? দাড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি 2টাই লাগবে, তো ওদের নেকি নেই, এই জন্য ওদের হিসাব নেই। ইহুদি খ্রিস্টানদের দাড়ি পাল্লা হবে না, কেন? ওদের কোনো নেকি নেই। ওদের কপাল সামনের দিকে এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ বলছেন, ফালা নুকিবা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের পাপ নেকি ওজন হবে না। পাপ নেকি 2টাই থাকলে ওজন হবে। তো যার নেকি নাই, তো আপনি 1 পাল্লা দিবেন কি? যার কারণে তাদের ওজন হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যে সে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কত নিচে বলা যাবে না। মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে, যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে, মুনাফিককে যে ফজরের সালাতে উপস্থিত হয় না, সেই মুনাফিক। মুনাফিককে যে এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়। মুনাফিককে যে এশার সালাতে উপস্থিত হয় না, এরা হলো মুনাফিক। এদের থাকার জায়গার নিচে জাহান্নামে। অথচ তারা মুখে মুসলিম, বলছে যে আমি মুসলিম, তাহাজ্জুদ পড়ে, হজও করছে, টাকা আছে, প্রতি রমজানে উমরা করতে যায়, কিন্তু মুনাফিক। মুনাফিকের অবস্থা খুব কঠিন। জাহান্নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে। এ কথা আল্লাহ বলেননি, এ কথা
নবী বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, এইবার অল্প করে বলি জাহান্নামীদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না গিলজা জিলদিহি, একজন জাহান্নামীর গায়ের চামড়া ইসনানে ও আরবাউনা জেরান, 42 হাত মোটা। এটা গায়ের চামড়া 42 হাত মোটা। অন্য জিরসাউ মিসলু উহুদিন, একজন জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের চেয়ে বড়। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। অন্য ফাঁকে যখন মিসলু বাইদা, জাহান্নামীর উরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। ওয়াইনা বাইনা মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসাতা আইয়ামিন, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন, মাজলিসাউ ফি জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে কতজন? 999 জন লোক জাহান্নামে যাবে। যদি প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার হাজারে একজন 999 জন গেলে আর একজনের বসার জায়গা 450 কিলোমিটার হলে জাহান্নাম কত বড়! এর নাম জাহান্নাম। একটু জাহান্নামের পরিচয় দিলাম। চলেন এবার জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। এটা অবাক। আল্লাহ বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন মানুষ, সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে, জান্নাত অন্য কোথাও অবস্থান করছে। আল্লাহ নবী জাহান্নাম জান্নাত দেখেছেন, তবে স্বপ্নে। দুটাই দেখলেন। জাহান্নাম মাটির নিচে, জান্নাত আকাশের উপরে অবস্থান করছে তার নিজস্ব ক্ষমতায়। আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম মা কুল্লি জেমামিন সাবুনা আলফা মালাক, নিয়ে যাওয়ার সময় জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে, আর প্রত্যেক রশিতে 70,000 করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা, আর 70,000 রশি থাকবে জাহান্নামের গায়ে। টেনে হেঁচড়ে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। 1 মিনিট, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটিতে ও পানিতে যত পশু এসেছে, যত পশু প্রাণী আছে, যত পশু প্রাণী আসবে, সব থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। বলেন বিচারের মাঠ কত বড়! এই ছেলে, পাড়ার ছেলের দলে গল্প করতে করতে চলে যাচ্ছে, বোকা ছেলেগুলি, তোমরা দেখতে পাও না? বোকা ছেলেগুলি এসেছে, বোকার মতো ঢং ঢং করে চলে যাচ্ছে। ওইসব ছেলেগুলোর বাপ নাই, হিসাব করেন না আপনি? আপনি কেন বলে দেননি আপনার ছেলেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, সাবধান, মানুষের মতো হলে যায়, নাহলে যায় না, না গিয়ে আমাকে বাঁচাও, আমাকে অপমান করো না। আপনি বলে দেননি এ কথা? আমি নির্বাচন করতে এসেছি? আমি ভোট চাইতে এসেছি নাকি?
জি না, যেদিকে নির্বাচন হয়, যেখানে ভোট হয়, আমার জীবনে কোনোদিন ভোট কাউন্টার এইভাবে দেখিনি। ওই যে ভোট কাউন্টার, আমার জীবনে এইভাবে কোনোদিন দেখিনি। 1 মিনিটের জন্য আমি কোনোদিন দল সংগঠন করিনি, 1 মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি, ধর্মীয় অধর্মীয় কোনোটাই নয়। আমার জীবনে ওই দিক দিয়ে গড়াইনি, কোনোদিন না। আমি জীবনে কোনোদিন দোকানে বসিনি, জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের পাশে দাঁড়ালছি তখন বলছে, এই মানুষকে ফাঁকি দেবা না, দেখি কি করেছো, কেমনভাবে চা বানাও। বলছে, দেখো যদি মানুষের বদনাম করে তাহলে তোমাকে বিদায় করে দেবো এখান থেকে। তখনও বলেছে, একটু বসেন, চা খেয়ে যান, এটুকু বলেছে। আমি কোনোদিন বসিনি। কেন আপনার ছেলে গল্প করতে চলে যাবে? যাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি বুঝাতে পারবো না বিচারের মাঠ কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। মুখামুখি বিচার হবে আপনার সামনে, আল্লাহর মুখামুখি বিচার হবে, দোভাষী থাকবে না। হাদিস বুখারী মুসলিমের কথা আল্লাহ বলেন, কোনো দোভাষী থাকবে না। চলেন, জাহান্নাম কথা বলতে পারে, এটা আরো অবাক। ওয়াতাকুল হালবে মাজিদ, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত ওয়াতাকুল হালবে মাজিদ। বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ? জাহান্নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালবে মাজিদ, আর কি কিছু আছে? জাহান্নাম কথা বলছে, আল্লাহ জাহান্নামের সাথে কথা বলছেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলছে, হালবি মাজিদ, আর কি কিছু আছে? কথা মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। জাহান্নামের একটা নাম হলো লাযা, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে, সালাত আদায় করেনি, ধর্ম মানেনি। জাহান্নাম তাকে বলবে, আসো আসো আসো, যাচ্ছ কোথায়? আসো আসো আসো, যাচ্ছ কোথায়? একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে, একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে, একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে, যাচ্ছ কোথায়? আসো, যাচ্ছ কোথায়? জাহান্নাম কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল, অভিযোগে বলেছিল, রব্বি আকালা বাজবাজান, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খাই, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, আমি সামলাতে পারি না, আমার একটু অভিযোগ শুনবেন, একটু ভেতরে শাস্তিটা হালকা লাঘব করে দিবেন। এটা অভিযোগ কার বলেন তো? জাহান্নামের। জাহান্নাম নিজে বলছে, ফওজেন আলাহা। তখন জাহান্নামকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেনাফসাইন, তোমাকে আমি 2টা শ্বাসের অনুমতি দিলাম। নাফসুন ফি সাইফে, গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা, পৃথিবী 6 মাস গরম থাকবে। ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। এটা কিন্তু জাহান্নামের শ্বাস, যেটা আমরা ঠান্ডা বুঝছি, যেটা গরম বুঝছি। যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে, তত ঠান্ডা বেশি হবে। যে এলাকাটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু, সে এলাকায় তত কম যাবে। বিজ্ঞানীরা আর একটা বলতে চেয়েছেন, একবার শ্বাস ছাড়ে পৃথিবী 6 মাস গরম, আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা। অভিযোগ করেছিল জাহান্নাম আল্লাহর কাছে। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার অভিযোগটা মেনে নিলাম, তুমি 2টা শ্বাস নেও আর ছাড়ো, তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে। এ দেখেন, জাহান্নাম কথা বলতে পারে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু তুলকা জাহান্নাম ওয়া তাকুল আলমি মাজিদ, মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ, আর জাহান্নাম খালি বলতেই থাকবে আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, দিতেই থাকবে, বলতেই থাকবে আর কিছু আছে, হাত্তা ইয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাত ফিহা, শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তাআলা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে। নে কত চাস, নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে। ভাইয়ানজাবি বাজিল বাজিন, তখন জাহান্নাম একদিকের সাথে আর একদিকে লেগে চিপা লেগে চেপা হয়ে ছোট হয়ে যাবে, আর মুখে বলবে কত 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 বেইজ্জাতিকা কারামেকা, তোমার সম্মানে বলছি, তোমার মর্যাদায় বলছি, তোমার সম্মানে বলছি, তোমার মর্যাদায় বলছি, জাহান্নাম আমি পূর্ণ, আর লাগবে না। তোমার সম্মানে বলি, তোমার মর্যাদায় বলি, জাহান্নাম পূর্ণ। এটা জাহান্নাম বলছে, জাহান্নাম কথা বলতে পারে, অবাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত হইচই লাগিয়ে দেবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজদের। কেন আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী কেন, আমার ভিতরে অহংকারী কেন, আমার ভিতরে জুলুমবাজ কেন? তখন আল্লাহ বলবেন, এটা জাহান্নামে বলছে, তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাযাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, তুমি আমার গজব, তুমি আমার শাস্তি, তুমি আমার রাগ। ওয়াদবু বিকা মান শামিনি বাদি, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছা, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছা, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছা। এই যে জাহান্নাম কথা বলছে, জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর, অকুদুহান নাস আল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ নয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কেন? পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে, ছবি, ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে, সবকে বিচারের মাঠে জাহান্নামে দেওয়া হবে। আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, ঠেকা দেখি। এটা অপমান করার জন্য। আর আরেকটা বিদ্বানগণ বলেছেন, পাথর দিয়ে, এই মূর্তি দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ ভালো জানেন। তবে তিনি বলেছেন জাহান্নামে কিন্তু কয়লা দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে না, খড়ি দিয়ে জ্বালানো হবে না। জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর, মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না, জ্বালিয়ে রাখা হবে না কয়লা দিয়ে, ওটা জ্বলতে থাকবে কি দিয়ে? মানুষ আর পাথর। এ কথা আল্লাহ বলছে, এ কথা নবী বলছে। জাহান্নামীদেরকে বেঁধে, হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে পা ধরে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোবাপন অবস্থায়। আব্দুর রাজ্জাক সাহেব, বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে? হাত কেন বাঁধা হবে? হাত বাঁধা হবে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি এমনিতেই যাব। সেদিন 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। সেদিন
মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কেটা খুলে দেয়। সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কেটা খুলে দেয়। অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্বানগণ আর একটা বলতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা। একটা রিক্সা আপনার গায়ে লেগেছে, আপনি শেষে বাঁচতে যাবেন, ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে বাঁচতে চাইবেন। হাত হলো আপনার জীবনের শেষ অস্ত্র। তো মানুষ যেন জাহান্নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে, এই জন্য বাধা হবে। তবে মূলত অপমান, এ কথাই ঠিক। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আল্লাহর নবী একদা ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিত কন্যা আকসারা আহলেহা। মহিলারা শোনো, তোমরা দান খায়রাত করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলা তো, ওরা মুখের উপরে বলে বসলো, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন তিনটা উত্তর মনে থাকে যেন। এক, এই তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এদিকে আপনি খেয়াল করেন। এসেছিলেন, চলে গেছেন, কেনই বা আসলেন, কেনই বা গেলেন তা আমি বুঝিনি। আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে। আর আপনি নিজেকে মানুষ মনে করেন কিনা সেটা আপনার স্বামী বুঝে। তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই, সব কষ্ট দুঃখ আপনার স্বামীর উপরে। আসলেই কে মানুষ না অন্য কিছু আমি নিজেও বুঝি না। স্বামী হলো 5টা জিনিস লাগে। কয়টা লাগে? 5টা। শেষেরটা হলো ক্ষমতা। এর নাম স্বামী। হ্যাঁ না হয় না, অলসতার কোনো সুযোগ না। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5টা হাদিস এসেছে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠির। 5টা। একবার এসেছে লাঠিটার দরজায় ঝুলিয়ে রাখো। যে স্ত্রীকে আদর করতে বলছেন, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা অনেক দামি জিনিস, ওরা শান্তি তৃপ্তির বস্তু, ওরা আদরের বস্তু, ওরা ঢেকে রাখা বস্তু। এটা আল্লাহ বলছেন, এটা নবী বলছেন। এরপরে 5টা হাদিস এসেছে লাঠির ব্যাপারে। তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখা। দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে, বাবা একটু উল্টা চললে এটা। আমি এ কথা বলিনি, ঝুলিয়ে রাখার কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা বাক্যে বলেছেন, লা তারফা আসা কাদা বানমিন আহলে, পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। আর একবার বলছেন, যেটা 5টা বলেছি, মারা চলে মুখের উপরে মারো না। এ দেখেন লাঠি। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পরো সে মানের পরাও। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। মারার কথা থাকলো, মারার সময় কোথায় মারতে হবে না? মুখের উপরে। পণ্ডিত জানতো না আগে, পণ্ডিত পড়া ভুল হলে ছেলেদের কোথায় পিটাতো? গালে থাপ্পড়। গলা থেকে না উপর পর্যন্ত মারা নিষেধ চিরদিনের জন্য। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, থাকতেই পাবে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ। থাক, আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন, আমি যাব, কোনো কাজ থাকলে করে আসব। বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না, ঢং দেখায় না। সেই দিন জামাইদের সব 3 নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে, শ্বশুরে এই দেনি সেই দেনি, তাই কথা বলে না।
যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও। আজকে শ্বশুর বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও। কোনো মানুষকে বলা লাগলে, কোনো খানাপানি রেডি করা লাগলে, কাউকে দাওয়াত দেওয়া লাগলে শ্বশুরের সহযোগিতা করো। কিছু বলা লাগলে 7 দিন পরে বলিও। কথা বুঝাতে পারিনি মনে হয়। আর শ্বশুরের কাছ থেকে কোনো দিন নিবা না, একবারে কান ধরে তোবা করে যাওয়া, জিন্দেগিতে নেব না। 24 ঘন্টার মধ্যে খাটলা, চৌকি বাক্স, ফার্নিচার সব ফেরত দিতে হবে। বছর শেষে একটা দামি লুঙ্গি দিবা শ্বশুরকে, আব্বা আপনি কাজ করে খাই, আমার একটা ভিতরে গৌরব আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি, এনেন। জীবনে কোনোদিন 1 পয়সা নিবা না। আরও একটা কথা শুনে রাখো, হাদিস বুখারী মুসলিম, আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনটা ভালো বলো তো? দেওয়াটা। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মানুষকে দিতে শিখো, হাত পাতবা না কোনোদিন। গরিব তাতে কি আছে? আর আমি চকলেট বিক্রি করে খাই, 6 মাস চকলেট বিক্রি করে একটা লুঙ্গি কিনবো। আপনাকে দেওয়ার জন্য যে লুঙ্গি কিনেছি, আমি চকলেট বিক্রি করে খাই, কলা বিক্রি করে খাই। গরিব তাতে কি আছে? আমার একটা দাম আছে। আমি মানুষের মতো থাকি, সারাদিন কাজ করি, চিন্তাবিহীন ঘুমাই, সকালে উঠে ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে তেলাওয়াত করে কাজে চলে যাই, আবার সন্ধ্যায় চলে আসি। খুব সুখের জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টা কারণ। এক, মহিলারা শোনো শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী। এক, তুকসের না, ওরা অভিশাপ করে, ওরা বদনাম করে, ওরা ছোট কথার সাথে জড়িয়ে পড়ে মহিলারা, এই জন্য জাহান্নামে যাবে। এক, মনে থাকবে, অভিশাপ করে, এরর কথা বলে, বদনাম করে। 2, তাকফুরুল আশিরা, স্বামীকে মানে না। 3, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা রাব্বির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তাহলে 3 নম্বরটা হলো পুরুষ মানুষকে পাপী করে। এই জন্য এই ছেলে বলো তো, 1 নম্বর কি? অভিশাপ করে। 2 নম্বর স্বামীকে মানে না। 3 নম্বর পুরুষ মানুষকে পাপী করে। বাস এইভাবে মনে রাখো, মনে থাকবে। ওর চুল দেখলে পাপ হয়, ওর হাত দেখলে পাপ হয়, ওর শরীর দেখলে পাপ হয়, ওর পা দেখলে পাপ হয়, ওর গোটা দেহটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু। ওর বাপ ওকে বলছে তুই খালি চল। সেদিন দেখেননি, আমি বলছিলাম না সেদিন এসে, যে সিরাজগঞ্জের আপনার ওই এই থানার নাম কি? উল্লাপাড়া থানার ভালো পরিবারের ওই ছেলেটা, মেধাবী, ভালো, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়ি এসেছে, ভালো কথা, বাপের বাড়ি এসেছে। গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোট আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে ছেলে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। এখন বলেন আপনারা, ওর বাপকে, মুরব্বি টাকা লস না লাভ? লস। এই জীবনটা হলো ষোলনায় মিছে। আর এই ফাঁকিবাজ এত বড় ডাক্তার, ওর ওষুধটা লেখে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দিয়ে রেখেছে, অথচ ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওর জানা আছে, কিন্তু কোম্পানি যেটা সেটা লিখছে। পড়াশোনা করেনি ও, ধোঁকাবাজও, জাতিকে প্রতারণা দিচ্ছে। কিছুই বুঝলো না, বলছে খালি ফি 1000 ফি। 30টা যদি রোগী দেখে 30,000। আর সহযোগিতায় বেটি ছেলে আছে। সহযোগিতায় কি আছে? বেটি ছেলে। তাহলে পুরুষ মানুষ কি হারিয়ে গেছে বাংলাদেশে?
বাবা কিভাবে যে কি হলো বিদ্যা বোঝা গেল না, বিদ্যা ফাঁকি দিয়েছে, যার জন্য আমি বলেছি এটা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস তা মানুষই বুঝলো না। এই ছেলে, মহিলারা বেশিরভাগ জাহান্নামী, তার কয়টা কারণ? তিনটা, মনে থাকবে তো? এক, অভিশাপ করে। দুই, স্বামীকে মানে না। তিন, পুরুষ মানুষকে পাপী করে। তার গোটা অঙ্গটাই মানুষ দেখলে পাপী হবে। যেভাবে চলছে সমাজে সেটা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে চলে আসলাম, আলোচনা গুটিয়ে নিয়ে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নদীর ধারে একটা গাছ তৈরি হয়, মাটির উপরে ছড়িয়ে থাকে, ওতে ফল হয় এরকম, পেকে গেলে লাল দেখা যায়, ভিতরে বীজ দেখা যায় বেগুনের মতো বীজ। আর যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি গুঠে বেগুন। আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। ও পেকে গেলে শুধু কাঁটা আছে, এইরকমই গাছ হলো জাক্কুম গাছ। এটা হলো খাদ্য, এটা শাস্তির মাধ্যম। দুই, আগুন। আগুনের পাহাড় আছে, উঠতে বলবে, নামতে বলবে, আর প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। আগুনের খুঁটি আছে, তাকে বেঁধে রাখা হবে। এভাবে আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য যেই লাঠি আছে, হাতুড় আছে, তার নাম মাকামে হাম্বল।